আমি পড়াচ্ছিলাম কোন চ্যাপ্টার, স্থির তড়িৎ নাকি? পড়াচ্ছিলাম স্থির তড়িৎ। আজকে নতুন একটা টপিক মানে পড়াবো আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে তড়িৎ বিভব। কি পড়াবো? তড়িৎ বিভব। হ্যাঁ, তড়িৎ বিভবটা কি সেটা হচ্ছে যে খুবই সিম্পল, যে তড়িৎ ক্ষেত্র আমরা জানি আর কি। তড়িৎ ক্ষেত্র কি, যে কোনো একটা আধান রাখলে, মনে করো কিউ একটা আধান রাখছো, তার আশেপাশে যে অঞ্চল জুড়ে তার আকর্ষণ করার ক্ষমতা থাকবে বা বিকর্ষণ করার ক্ষমতা থাকবে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র নাকি? এখন তড়িৎ বিভবের সংজ্ঞা হচ্ছে যে তুমি যদি অসীম থেকে অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসো। মনে করো অসীম থেকে মানে কি, তড়িৎ ক্ষেত্রে বাহির থেকে আর কি, হ্যাঁ, নিয়ে আসলে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে তড়িৎ বিভব। আমাকে যে পরিমাণ কাজ করতে হবে এটা, হ্যাঁ, ওকে। তাহলে মনে করো এটা আমি কিউ প্রাইম আধান আমি মনে করো অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে এ বিন্দুতে নিয়ে আসছি। তো আমাকে ডাব্লু পরিমাণ কাজ করতে হয়েছে। কি পরিমাণ কাজ করতে হয়েছে? ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়েছে, হ্যাঁ। তাহলে আমার তড়িৎ বিভব কি হবে? আমরা ঐকিক নিয়ম করি, সেটা হচ্ছে যে কিউ প্রাইম আধান নিয়ে আসতে আধান তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে কাজ করতে হয় ডাব্লিউ পরিমাণ, হ্যাঁ, ওকে। তাহলে 1 কুলম্ব আধান তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে কাজ করতে হবে কত আমার বলো তো? ডাব্লু বাই কিউ প্রাইম হবে না? হবে কি হবে না বলো? তাহলে এটা এটা যে আমি নিয়ে আসলাম যে 1 কুলম্ব আধান নিয়ে আসতে আমার যে পরিমাণ কাজ করতে হবে সেটাকে আমরা বলি তড়িৎ বিভব। কি বলি? বিভব। লেখি হচ্ছে বড় হাতের ভি দ্বারা, হ্যাঁ। এটা আবার বেগ মনে করো না, এটা হচ্ছে বিভব আর কি, হ্যাঁ, ডাব্লু বাই কিউ প্রাইম, হ্যাঁ, ওকে। তাহলে এককটা কি হবে দেখো, ডাব্লিউ তো কাজের একক কি বলো তো? জুল। আর আধানের একক হচ্ছে কুলম, তাহলে জুল পার কুলম নাকি? এই জুল পার কুলমকে বলে আমরা হচ্ছে ভোল্ট। কি বলি? ভোল্ট, হ্যাঁ, ওকে। তাহলে আমরা এই তড়িৎ বিভব কাকে বলে সেটা আমরা হচ্ছে শিখে ফেললাম। এখন তড়িৎ বিভবের একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, তোমাদের কি চলতড়িৎ কি ইয়াকুব স্যার পড়ানো শুরু করছে? হুম, বলো তো। চলতড়িৎ যেটা, হ্যাঁ, ওইটা কি পরের অধ্যায়টা, এটা কি পড়ানো শুরু হয়েছে তোমাদের? নাকি হয় নাই, কোনটা? কথা শুনি নাই, আরেকবার বলো। কি শুরু হয়েছে না হয় নাই? স্যার শুরু হয়েছে। ওকে, হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে ওকে, ভেরি গুড। এখন এই তড়িৎ বিভবের একটা ব্যাপার হচ্ছে, মনে করো এ একটা বিন্দু আছে, বি একটা বিন্দু আছে, হ্যাঁ, ওকে। বিন্দু না, মনে করো হচ্ছে যে দুইটা গোলক আছে, এর মধ্যে আধান আছে আর কি, হ্যাঁ। মনে করো এ একটা গোলক আর বি একটা গোলক, এখানে আমার আধান আছে, ওকে, আধান আছে। এখন তুমি যদি এদের যুক্ত করে দাও, তার দ্বারা যুক্ত করো, হ্যাঁ, পরিবাহী তার দ্বারা যুক্ত করে দাও। এখন আমাকে বলো, মনে করো যে এইখানে এখানে আধান আছে হচ্ছে 10 কুলম্ব, এখানে আধান আছে মনে করো হচ্ছে 15 কুলম্ব আর কি, হ্যাঁ। তাহলে আধান কোন দিক থেকে কোন দিকে যাবে বলতে পারবা?
এটা কি স্যার 15 থেকে 10 এর দিকে যাবে। না 15 থেকে 10 এর দিকে যাবে এটা তুমি বলতে পারবা না। কেন বলতে পারবা না বলি, এটা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। সেটা হচ্ছে যে আধান কোন দিকে যাবে এটা নির্ভর করবে আধানের উপরে না, আধানের উপর নির্ভর করে না, নির্ভর করে তড়িৎ বিভবের উপর। কার উপর নির্ভর করে? তড়িৎ বিভবের উপর নির্ভর করে। হ্যাঁ, মানে আমি একটু ক্লিয়ার করি আর কি, যে তোমরা অনেক কিছু আগে যেমন ধরো যে তাপমাত্রা অধ্যায়ে আমি পড়াইছিলাম না, তাপমাত্রা, তারপরে হচ্ছে এই অধ্যায়ে একটা জিনিস দেখবা যে যে দুইটা বস্তু, মনে করো এটা তো তাপ আছে এটাতেও তাপ আছে আর কি। হ্যাঁ, তো দুটা বস্তু যখন তুমি স্পর্শ করাবা আর কি, কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ যাবে এটা কিন্তু ওই তাপের পরিমাণের উপর নির্ভর করে না, নির্ভর করে তাপমাত্রার উপরে। কার উপর নির্ভর করে? তাপমাত্রার উপর। এটা কি মনে আছে? আচ্ছা এটা বাদ দাও, এটা মনে না থাকলে আরেকটা জিনিস দেখো। মনে করো ওই দুইটা আমার সিলিন্ডার, হ্যাঁ, দুইটা সিলিন্ডার, একটা খুবই চিকন, হ্যাঁ, ওই পঞ্চম চ্যাপ্টারে যেটা পড়াইছিলাম আর কি, আর একটা মনে করো খুবই তোমার হচ্ছে এটা লম্বা আর কি। হ্যাঁ, এখন এই দুটাতেই পানি আছে, একটু ভালো করে বুঝছো আর কি। এটা তো পানি আছে। এখন এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র। ওকে, এখানে তুমি করক দ্বারা আটকায় রাখছো আর কি। হ্যাঁ, এখন তুমি যখন করকটা যখন খুলে দিবা, মানে বি পাত্রে পানির পরিমাণ বেশি আর কি, তখন পানি কোন দিক থেকে কোন দিকে যাবে? এ থেকে বি। এ থেকে বি। কেন যাবে বলো তো? উচ্চতা বেশি। উচ্চতা বেশি। ভেরি গুড। তোমরা ডিজাই বলতেছো, দেখো যে পানির প্রবাহটা কিন্তু পানির পরিমাণের উপর নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে উচ্চতা কার বেশি তার উপরে, তাই নাকি? যখন তোমার উচ্চতা সমান হয়ে যাবে তখন দেখবা পানি আর প্রবাহিত হচ্ছে না। সেম ভাবে যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে আধান প্রবাহিত হবে কি হবে না, এটা হচ্ছে এই আধানের পরিমাণের উপর নির্ভর করে না, নির্ভর করে তড়িৎ বিভবের উপর। কার উপর নির্ভর করে? যদি এ, মনে করো এ বিন্দুর আধান, মনে করো এ বস্তুর আধান মনে করো আমি ধরলাম হচ্ছে 20 ভোল্ট, আর বি বস্তুর আধান ধরলাম আমি মনে করো 10 ভোল্ট, তাহলে দেখো কার বিভব বেশি? এ। এ। তাহলে আধান কিন্তু তোমার এ থেকে বির দিকে যাবে আর কি। যতক্ষণ না পর্যন্ত তোমার বিভবটা সমান হবে ততক্ষণ পর্যন্ত আধান আমার প্রবাহিত হতে থাকবে। এই যে সেম ভাবে এখানে পানির ফ্লো কতক্ষণ পর্যন্ত হবে? যখন পানির লেভেলটা যখন সমান হবে নাকি, তারপরে কি আর পানি প্রবাহিত হবে? নো স্যার। হবে না। সেম ভাবে যখন তড়িৎ বিভব তোমার সমান হবে তখন হচ্ছে আমার আর আধানটা প্রবাহিত হবে না। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা এখানে রুলস আছে। রুলসটা হচ্ছে যে এই ধনাত্মক আধান, ধনাত্মক আধান এটা হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। উচ্চ বিভব থেকে কোন দিকে যাবে? নিম্ন বিভবের দিকে যাবে। ক্লিয়ার? তাহলে ঋণাত্মক আধান কোন দিকে যাবে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। এখন এখানে দেখো, এখানে যে 20 ভোল্ট আছে আর কি, এখানে হচ্ছে +10 কুলম্ব আছে, এখানে 10 ভোল্ট আধান আছে, এখানে হচ্ছে +15 কুলম্ব আছে। তাহলে আধান কোন দিক থেকে কোন দিকে যাবে? এখানে তো ধনাত্মক আধান নাকি, ধনাত্মক আধান কোন দিকে যাবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। এটা সবাই ভালো করে বুঝে, যে এটা খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখো আর কি, যে তোমার দুটো জিনিস লিখে রাখবা, যে তোমার তো আধান প্রবাহের প্রবাহ প্রবাহ হবে কি হবে না নির্ভর করবে তড়িৎ বিভবের উপরে, তড়িৎ আধানের উপর না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। বুঝছো? বুঝছো কি বুঝো নাই বলো? স্যার বুঝেছি। ওকে, ভেরি গুড। তাহলে এটা বুঝে থাকলে এখন আমরা হচ্ছে
এখন আমরা ম্যাথমেটিক্স করতে পারবো অনেকগুলো আর কি। এই টপিক আমাদের, আচ্ছা আমি এখন ফর্মুলাগুলো একটু আরেকবার একটু বলি আর কি, হ্যাঁ। যে দেখো এই ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট, যে যদি দুইটা আধান থাকে পাশাপাশি, একটা মনে করো Q1 একটা Q2, এদের মধ্যবর্তী দূরত্ব তোমার হচ্ছে মনে করলাম আমি ডি আর কি, হ্যাঁ। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে এফ ইকুয়াল, তোমাদের বই কি কে লেখছে না সি লেখছে বলো তো? বই কি কে লেখা না সি লেখা? স্যার কে? কে। তাহলে Q1 Q2 বাই হচ্ছে ডি স্কোয়ার, এটা হচ্ছে একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা হচ্ছে যে এই তোমার তড়িৎ প্রাবল্যের ফর্মুলা। মনে করো কিউ একটা আধান তোমার আছে, সেটা আশপাশে কি তৈরি করছে, একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করছে। এখন এই কিউ আধান থেকে মনে করো ডি দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান আর কি, ইর মানটা আমার হচ্ছে ই ইকুয়াল ফর্মুলা হচ্ছে কে কিউ বাই ডি স্কোয়ার, হ্যাঁ। ওকে। আবার তড়িৎ প্রাবল্যের আরেকটা ফর্মুলা আছে এফ ইকুয়াল ই ইকুয়াল এফ বাই, মনে করো এখানে যদি তুমি কিউ প্রাইম আধান রাখো তাহলে এফ বাই কিউ প্রাইম আর কি। ওকে, এগুলো কি মনে আছে নাকি মনে নেই? আর তড়িৎ বিভবের সংজ্ঞা ইকুয়েশন হচ্ছে যে মনে করো এখানে একটা কিউ প্রাইম একটা আধান আছে, হ্যাঁ। আর এর চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করছে অসীম থেকে। মনে করো কিউ আধান যদি আমি এখানে নিয়ে আসি আর কি, কিউ আধান নিয়ে আসলাম অসীম থেকে, তাহলে আমাকে ডাব্লু পরিমাণ যদি কাজ করতে হয় তাহলে বিভব হবে হচ্ছে ডাব্লু বাই যে আধানটা নিয়ে আসবো সেই আধান দ্বারা ভাগ আর কি, এটা। ওকে, ক্লিয়ার? এই অধ্যায়ের ফর্মুলাগুলো এগুলো আর কি, বুঝছো কি বুঝো নাই? স্যার বুঝেছি। ওকে, এখন আসো, এখন আমরা ম্যাথমেটিক্স করবো আর কি। আচ্ছা, এখন আসো এই ম্যাথমেটিক্সটা করি আর কি। তোমাদের কাছে কি বোর্ডের কোশ্চেনগুলো আছে? আচ্ছা, বাদ দাও, তাহলে এইটা আমি লিখি আর কি। দেখো, মনে করো এ একটা বস্তু, এখানে আধান আছে হচ্ছে তোমার 200 কুলম। কত কুলম? 200 কুলম। বি একটা বস্তু, এখানে আধান আছে তোমার হচ্ছে 400 কুলম, হ্যাঁ। ওকে, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 10 মিটার। কত মিটার? 10 মিটার, হ্যাঁ। এক নম্বর কোশ্চেন হচ্ছে যে এ ও বি এর মধ্যে, আচ্ছা আমি এখনো তোমার কোশ্চেন শেষ হয় নাই, এর আরেকটা অংশ বাকি আছে। সেটা হচ্ছে যে অসীম থেকে +5 কুলম্ব আধান এ এবং বি এর তড়িৎ ক্ষেত্রে আনতে কৃত কাজ যথাক্রমে 200 জুল এবং 300 জুল, হ্যাঁ। এটা হচ্ছে উদ্দীপক। এক নম্বর কোশ্চেন হচ্ছে যে এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বল নির্ণয় করো। ক্রিয়াশীল বল নির্ণয় করো। দুই নম্বর কোশ্চেন হচ্ছে এ ও বি কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক কোন দিকে হবে?
স্যার বলো। স্যার লেখা অনেক ঘোলা দেখছি। দাঁড়াও, সবাই কি ঘোলা দেখছো নাকি? সবার কি একই অবস্থা? স্যার এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে 1 নম্বর কোশ্চেন আমরা ইজিলি সলভ করতে পারি। কারণ কি দেখো, আমাদের আধান Q1 কত দেওয়া আছে? 200 কুলম নাকি? Q2 কত দেওয়া আছে? 400 কুলম নাকি? ডিস্টেন্স 10 মিটার। ওকে, তাহলে আকর্ষণ মানে এদের মধ্যে ক্রিয়াশীল বলের ফর্মুলা কি? F ইকুয়াল কে Q1 Q2 বাই ডি স্কোয়ার নাকি? এটা তাহলে কত হবে? কে এর মান আমরা কত জানি? 9 ইন্টু 10⁹9। এই কে এককটা বলো তো কেউ একজন। কে একক কত ছিল বলো? বলো। ইকুয়েশন দিয়ে দিছি, ইকুয়েশন দেখে দেখে বলো কে একক কত হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি করে আসলে হবে? ক্লাস কয়টায়? ক্লাস তো আর শেষের দিকে চলে আসছে। কারেন্ট ছিল না। আচ্ছা ঠিক আছে, বলো কে একক কত হবে, বলো কুইক বলো, দেরি করো না। নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। হ্যাঁ, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। হ্যাঁ এটা, তাহলে এটা মান কত আসে বলো? 9 × 10⁹9 ইন্টু 200 ইন্টু 400 বাই কত 10 স্কোয়ার নাকি? এটা কত আসে বলো? ক্যালকুলেটর নাও। স্যার 7.2 ইনটু 10 টু দি পাওয়ার 12। হ্যাঁ, 7.2 ইন্টু 10⁻12 নিউটন। হ্যাঁ এটা। এখন পরের কোশ্চেন, যে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে, এটা বের করতে গেলে আমাকে কি বের করতে হবে? এখন মনে করো এ আর বিকে তুমি পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিছো। এখন আমাকে আধান কোন দিকে প্রবাহিত হবে নির্ভর করবে কার উপরে? তড়িৎ বিভবের উপরে নাকি? জি স্যার। তাহলে বিভব কেমনে বের করবো দেখো, তোমাকে এ বিন্দুতে, এ বিন্দুর তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে কত কাজ করতে হয়েছে? 200 জুল নাকি? তাহলে এ বিন্দুর জন্য যদি আমি লিখি, ডাব্লুর মান কত আমার? 200 জুল নাকি? আর আধানের মান কত আমার? 5 কুলম। তাহলে এ বিন্দুর তড়িৎ ক্ষেত্রের মানে বিভব কত হবে? ভি সমান কত? W/Q নাকি? এটা কত হবে? 200/5 নাকি? এটা কত হয় বলো? 40। 40 কি একক কি? বিভবের একক কি একটু আগে বলছি? স্যার ভোল্ট। ভোল্ট। হ্যাঁ ভোল্ট। হ্যাঁ এটা ভি দ্বারা লিখি। আবার বিবিন্দুর তোমার তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে কাজের মান কত ছিল? 400 জুল নাকি? আর আধানের মান তো কত আছে? 5 কুলম্বি আছে নাকি? তাহলে বিবিন্দুর বি বস্তুর জন্য তোমার তড়িৎ মানে বিভবের মান কত? W/Q নাকি? কত হবে? 400/5 নাকি? বলো কত হয় এটা? 80 ভোল্ট। 80 ভোল্ট আর কি। হ্যাঁ ও এখানে 400 না, মানে 60 ভোল্ট আর কি। হ্যাঁ এখন এটা হচ্ছে বি বিন্দুর বিভব আর এটা হচ্ছে এ বিন্দুর বিভব। এখন দেখো তো কার বিভবটা বেশি, বি বিন্দুর না এ বিন্দুর বিভব বেশি? এ বিন্দু। ই বিন্দু। বি বিন্দুর বিভব বেশি। এখানে তোমার হচ্ছে 60 ভোল্ট আর কি। হ্যাঁ আর এখানে কত ভোল্ট? এতে 40 ভোল্ট। এখন তুমি এদের তা দ্বারা যদি যুক্ত করে দাও, তাহলে আমরা কি বলছিলাম যে ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে আসবে নাকি? তাহলে প্লাস আধান তোমার কোন দিকে আসবে? এই বি থেকে এর দিকে আসবে, তাই না? জি স্যার। কিন্তু কোশ্চেনে বলছে ইলেকট্রন প্রবাহের দিক কোন দিকে হবে। ইলেকট্রন কি ধনাত্মক না ঋণাত্মক?
তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে বলো? স্যার নিম্ন বিভক্তি A থেকে B। এ থেকে বি, ভেরি গুড। তাহলে আমাদের ইলেকট্রন প্রবাহের দিক হবে এ থেকে বির দিকে। সবাই কি বুঝছো? সবাই বুঝছো কিনা বলো? জি স্যার। Yes, sir. ওকে, ভেরি গুড। না বোঝার কোনো কারণ নাই, খুবই সহজ কোশ্চেন আর কি। হ্যাঁ, আচ্ছা আরেকটা কোশ্চেন করি আর কি। হ্যাঁ, এখন আরেকটা সলভ করি আমরা। আরেকটা কোনটা সলভ করবো আগে দেখি, দাও। ওই নিরপেক্ষ বিন্দুর ম্যাথগুলো কি মনে আছে নাকি আরেকটা করাই দেব? আরেকটা করাই দিই। কোথায় নিরপেক্ষ বিন্দু হবে? হ্যাঁ, দেখো এ একটা বস্তু, এখানে 70 কুলম্ব আধান আছে। এখানে বি একটা বস্তু, এখানে হচ্ছে -50 কুলম্ব আছে। কত কুলম্ব? -50 কুলম্ব। হ্যাঁ, এই দূরত্ব হচ্ছে তোমার দেওয়া আছে 50 সেন্টিমিটার। ওকে, তাহলে কোশ্চিন হচ্ছে যে আধান দুইটির সংযোজক সরলরেখার কোন বিন্দুতে, আচ্ছা সরলরেখা কোন বিন্দুতে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে? নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে মানে কি? এটাকে বলো। নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে মানে কি? এটাকে না বুঝলে তো ম্যাথ পারবা না। এটাকে বলো নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে কথার মানে কি? কি বুঝছো না বুঝো নাই বলো? কথা বলো, কথা বলো। এটা কি বুঝছো কি বুঝো না? নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে এটা মানে কি? দেখি কে কে আছে, কথা বলতেছে না কেন পোলাপান? এত তো পোলাপান আছে, কথা বলতেছে না। কে কে আছে? নীরা বলো তো, নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে মানে কি? কথার মানে কি? নীরা কি আছে না ঘুমাই গেছে? আচ্ছা, আর কে আছে? আচ্ছা নাবিলা বলো তো কি হবে? নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে কথার মানে কি? নাবিলা কি আছে তো? হ্যাঁ, স্যার তড়িৎ প্রাবল্য কোথায় সমান হবে এটা? হ্যাঁ কোথায় সমান হবে, ভেরি গুড। তো এটা জিজ্ঞেস করতেছি, বলতেছো না কেন এতক্ষণ ধরে? ওকে, তাহলে আমি কিভাবে করব? তড়িৎ প্রাবল্য কোথায় সমান হবে, এটা মানে হচ্ছে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে আর কি। হ্যাঁ, তাহলে আমি ধরলাম যে মনে করো এ বিন্দু থেকে এক্স দূরত্বে আমি তড়িৎ প্রাবল্য আমার হচ্ছে সমান হবে আর কি, বা নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। তাহলে আমি এটা মনে করো কি বিন্দু, মনে করো সি বিন্দু। তাহলে এইখানে যদি তড়িৎ প্রাবল্য বের করতে চাই এক্স দূরত্বে, তাহলে এ এ বস্তুর জন্য তড়িৎ প্রাবল্য কত হবে? ফর্মুলা কি? ই এ কত হবে? কে ইন্টু এই কিউ বাই তোমার হচ্ছে আর স্কোয়ার, নাকি সরি ডি স্কোয়ার আর কি। তাহলে কের মান আমরা জানি। আচ্ছা মানগুলো পরে বসাইতেছি। কে কিউ বাই কত হবে? এক্স স্কোয়ার, নাকি এটা হবে না? আর বি বস্তুর জন্য এখানে তড়িৎ প্রাবল্য কত হবে? কে কিউ বাই কত? 50 সেন্টিমিটার মানে কি 0.5। আচ্ছা তাহলে হবে 50 মাইনাস এক্স, নাকি
হোল স্কয়ার ঠিক আছে কি ঠিক নাই বলো। এই ক্ষেত্রে কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 70 কুলম। এই ক্ষেত্রে কিউ এর মান কত? 50 কুলম নাকি? মাইনাসটা দিবা না আর কি। তাহলে আমি যদি হচ্ছে কি করতে হবে, ইকুয়াল করতে হবে নাকি, ই এ সমান সমান ইবি। বুঝছো কি বুঝো নাই? তাহলে এটা কত হবে? স্যার বলো বলো। জি স্যার বুঝেছি। কে কে বলছো বলো, কে কোশ্চেন করছো? স্যার সেন্টিমিটারকে যদি মিটারে না নিই তাহলে কি হবে? হবে তখন তোমার ওই ওই এখানে তোমার এক্স এর মান সেন্টিমিটারে আসবে আর কি। এই দুই কিউ কিন্তু সমান না। আচ্ছা একটা কিউ দাও, একটা কিউ প্রাইম দাও, তাহলে ক্লিয়ার হবে, না হলে তোমাদের হচ্ছে ভুলে যাবে আর কি। তাহলে এখান থেকে কে কে কাটাকাটি যাবে, তোমার এখান থেকে তুমি এক্স এর মানটা বের করবে, এটা একটা এক্সাম্পল আর কি। হ্যাঁ, এটা আগেও একবার করাইছি। ওকে, পারবা না? জি স্যার। ওকে। জি স্যার।